নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমে বলিউডের দিকে। ফের আইনি বিভাগে সালমান খান। পান মশলার বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিদ্ধ বলিউডের ভাইজান। পান মশলা বা এই জাতীয় পণ্যের বিজ্ঞাপনী প্রচার করে বলিউডের তারকাদের আইনি জটিলতার নানান সমালোচনার মুখে পড়ার ঘটনা নতুন নয়। এবার সেই তালিকায় নাম যোগ হলো সালমানের। আগাগোড়ায় কোনো না কোনো কারণে আইনি জটে ফাঁসতে হয়েছিল সালমান খানকে। কখনো মুম্বাইয়ের রাস্তায় হিট অ্যান্ড রান কেস, কখনো রাজস্থানের কৃষ্ণসার হরিণ শিকার, আবার কখনো বিশ্বই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি তো রয়েইছে। ঠিক এই সময় আবার সালমানের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিংহানি। আর শুধু রুষ্টই নয়, সোজা ঠুকলেন মামলা। ক্রেতা বিশেষত তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত হওয়ার প্ররোচনা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তুললেন সাল্লুকে। রাজস্থানের কোটায় ক্রেতা সুরক্ষা আদালতে ইতিমধ্যেই সালমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তার অভিযোগ অনুযায়ী সালমান যে পান মশলার বিজ্ঞাপন করছেন সেখানে দেখানো হয়েছে যে সেই পান মশলায় কেশর রয়েছে। বিজেপি নেতার অভিযোগ, এই পান মশলার দাবি ভুয়ো। অভিযোগপত্র আবেদনকারী উল্লেখ করেন যে কেশরের দাম প্রতি কেজিতে প্রায় 4 লক্ষ টাকা। সেই উপাদান এই 5 টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। এই মামলার পরবর্তী শুনানি আগামী 27 নভেম্বর। মাধুরী দীক্ষিতের কানাডার শো ঘিরে তোলপাড় কাণ্ড, তবে এবার তার জনপ্রিয়তার জন্য নয়, বরং তার ঠিক বিপরীত। প্রথম শোতেই প্রায় 3 ঘন্টা দেরি করে পৌঁছন তিনি, আর তাতেই ক্ষেপে গিয়েছেন দর্শকেরা। কয়েক মাস আগে এমনই তুলকালাম হয়েছিল সঙ্গীত শিল্পী নেহা কাক্করের মেলবোর্ন কনসার্ট নিয়ে। কনসার্ট করতে গিয়ে ঘন্টা দেড়েক দেরি করে মঞ্চে ওঠেন সঙ্গীত শিল্পী। এতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। আর এবার কার্যত সেই একই ঘটনা ঘটল মাধুরী দীক্ষিতের শোতে। এদিন অভিনেত্রী মঞ্চে দেরি করে আসার ফলে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আয়োজকদের উপর ক্ষোভে ফেটে পড়েন দর্শক। আয়োজকদের তরফে আরও জানানো হয়েছে, রাত 7:30টায় মঞ্চে মাধুরীর সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ছিল, তারপর ছিল তার অনুষ্ঠান। কিন্তু তার দেরি করে আসার ফলে সমস্ত অনুষ্ঠানটাই ঘেটে যায়। অধৈর্য হয়ে পড়েন দর্শকেরাও, যা নিয়ন্ত্রণে আনার রীতিমতো অসাধ্য ছিল আয়োজকদের। যে সমস্ত দর্শকেরা এই শো দেখতে এসেছিলেন তারা অনেক টাকা ফেরত দেওয়ার জন্য চিৎকার করতে থাকেন। বয়স 60-এর দোরগোড়ায় হলেও আজও কোনো মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান মাধুরী দীক্ষিত। কিন্তু এদিন যেন সবই ফিকে হয়ে পড়েছিল। অনেকেই বলছেন এটা দর্শকদের অপমান, কেউ তো বলছেন অপেশাদার আচরণ, আবার অনেকেই বলছেন তাকে বয়কটের দাবি। বাংলা বিনোদন জগতে জিতু কমল এক পরিচিত মুখ। নানান ছোট বড় ধারাবাহিক ও চলচ্চিত্রে চুটিয়ে অভিনয় করছেন। বর্তমানে তিনি রয়েছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আর্যর ভূমিকায়। তবে তিনি 5ই নভেম্বর ধন্যকুড়িয়ায় এরাও মানুষ নামক ছবির শুটিং করছিলেন। আর সেই ছবির সেটেই এদিন অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয় তাকে। ভর্তি করানো হয় হাসপাতালে। শুটিং করতে করতেই অজ্ঞান হয়ে যান জিতু। হঠাৎ করেই এদিন তার বুকে ব্যথা শুরু হতে থাকে, কাঁপুনি দিয়ে জ্বরও আসে। আগে থেকেই জ্বরে ভুগছিলেন পর্দা রাজ্য। তার জেরেই এত বাড়াবাড়ি হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন জিতু কমল। সেখানেই চলছে চিকিৎসা। এখন তার অবস্থা আপাতত স্থিতিশীল, তবে তার অসুস্থতার সঠিক কারণ পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। সকাল থেকেই ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ছবির শুটিং সেরে সেটে ছিলেন সহ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জিতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা। হৃদরোগ নাকি ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ভক্তমহলে। তার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী দিতিপ্রিয়া রায়ও, যার সাথে কিছুদিন আগেই বিতর্ক জড়িয়েছিলেন জিতু কমলের।
একটি নিখাদ বাবা মেয়ের গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছে হাঁটি হাঁটি পাপা। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী। গত মাসে মুক্তি পেয়েছিল ছবির ট্রেজার। ছবি মুক্তি পেতে এখনো বেশ দেরি, তবে তার আগে দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি। চলতি বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে প্রদর্শিত হবে রুক্মিণী ও চিরঞ্জিতের এই ছবি। আগামী 20 থেকে 28 নভেম্বর পর্যন্ত গোয়ায় আয়োজিত হবে এই চলচ্চিত্র উৎসব। এই অনুষ্ঠানে প্রদর্শিত হবে হিন্দি চলচ্চিত্রের রাহুকেতু, তেরে ইশক মে, ওড়িয়া ছবি বিন্দুসাগর, মারাঠি ছবি অসম্ভব, কন্নড় ছবি রধির বানা। সেখানেই অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও প্রতিনিধিত্ব করবে এই ছবি। এই বিষয় গোটা টিমের জন্য এক অত্যন্ত গর্বের ব্যাপার। অর্ণব কুমার মিদ্যা পরিচালিত এই ছবিতে বলবে এক ভালোবাসার গল্প, তবে এক অন্য মোড়কে। এই প্রেম নারী পুরুষের প্রেম নয়, বরং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাবা মেয়ের সাথে সন্তানের সম্পর্কের সমীকরণ নিয়ে। পিতামাতার সঙ্গে ছেলে মেয়েদের চিন্তাভাবনার পরিবর্তন একে অপরের থেকে দূরে করে দেয়। বয়স হয়ে গেলেও বাবা মায়েরা হয়ে যায় ছোট্ট ছেলে মেয়ের মতো। তাদের সামলাতে রীতিমতো তাদের বাবা মা হয়ে উঠতে হয় ছেলে মেয়েদের। এমনই এক বাবা মেয়ের গল্প নিয়ে আসতে চলেছে হাঁটি হাঁটি পাপা। একজন অবাধ্য বাবা এবং লক্ষ্মীমন্ত মেয়ের মান অভিমানের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। পান থেকে চুন খসলেই সেলেব মহলের ব্যক্তিত্ব নিয়ে নেট ভ্রমণে বিষোদগার নতুন নয়। সম্প্রতি ভার্চুয়াল হেনস্থার অভিযোগ উঠেছিল বউ কথা কও খ্যাত রিজু বিশ্বাসের নামে। শেষমেশ ক্ষমা চেয়ে এই ঘটনার ইতি টানতে অনুরোধ করেছিলেন তিনি। এবার ঠগ, বিশ্বাসঘাতক বলে শন বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালো নেটপাড়া। অভিনেতাকে ঘিরে নানান কটু কথার ভিড় করে জমেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বৃন্দাবন ঘুরতে গিয়ে সেখান থেকে বেশ কিছু ছবি, রিল, ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা। সেসব পোস্ট নিয়েই নেটপাড়ায় তুমুল চর্চা। নিন্দুকেরা তার ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেড়া করতে ছাড়েননি। কেউ আবার ঘর ভাঙানি বলেও কটাক্ষ করেছেন। এই কটাক্ষের বিরুদ্ধে সরব হয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, মানুষ এখন মানবতার সীমা হারিয়ে ফেলেছে। ঘৃণা দ্বন্দ্বের ভারাক্রান্ত হয়ে সবসময় সবাইকে আঘাত করতে ব্যস্ত। আগেও তিনি এগুলো সহ্য করে এড়িয়ে গিয়েছেন, কিন্তু এবার প্রতিবাদ না করলেই নয়। তিনি আরও বলেন, মানুষ যদি নিজের গণ্ডির ভেতর থেকে সঠিক শব্দ চয়ন করে কথা বলে, তাহলে পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে। নাতাশা এখন অতীত। ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া মজেছেন অন্য এক নারীর প্রেমে, নাম মাহিকা শর্মা। হার্দিকের সঙ্গিনী হিসেবে তিনিও আর এক অজানা কেউ নন, আর রাগঢাক গুড়গুড় নয়, একেবারে প্রকাশ্যেই সঙ্গিনীকে নিয়ে মজেছেন ক্রিকেট তারকা। তারা সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন, আর সেই ট্রিপের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও এদিন সকলের সঙ্গে ভাগ করে নেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা। আর সেই ভিডিও বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কেবল মাহিকা নন, হার্দিক নিজেও একাধিক ছবি ভাগ করেছেন তাদের এই সাম্প্রতিক সফরের। সেখানে কোথাও তাকে দেখা এবং মাহিকাকে সমুদ্রে জলখেলি করতে দেখা যাচ্ছে, কোথাও আবার গাড়ি পরিষ্কার করতে, আবার কোথাও মহিলা ক্রিকেট বিশ্বকাপ উপভোগ করতে। প্রসঙ্গত গত মাসেই হার্দিক পান্ডিয়া মাহিকা শর্মার সঙ্গে তার সম্পর্কের শিলমোহর দিয়েছেন। 2020 সালে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক, কিন্তু 2024 সালের জুলাই মাসে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। আবার নতুন করে প্রেমে পড়েছেন জুনিয়র পান্ডিয়া। হার্দিকের জন্মদিনেই সমুদ্র সৈকতে দুজনের ছবি একসঙ্গে পোস্ট করেন হার্দিক। রোমান্টিক ছবি পোস্ট করেন তিনি। মাঠে না থাকলেও হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।